বাংলাদেশে যত প্রকার পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে এই সিলেটের জাফলং। সিলেট নগরী থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত। আপনারা যেভাবে এই স্থানে যাবেন সেই বিষয়টা আমি এখানে ক্লিয়ার করে দিব। সিলেট জেলা সদর হতে সড়ক পথে দূরত্ব মাত্র ৫৬ কিলোমিটার। সিলেট থেকে যাতায়াত ব্যবস্থা হচ্ছে, সিলেট থেকে আপনি বাস, মাইক্রোবাস, সিএনজি, অটো রিক্সায় যেতে পারেন। এই স্থানে সময় লাগবে ১ থেকে ১.৫ ঘন্টা। সিলেট থেকে বাস, মাইক্রোবাস, সিএনজি, অটো রিক্সা বা লেগুনায় যাওয়া যায় এই স্থানে। জাফলং যেতে জনপ্রতি বাস ভাড়া পড়বে ৮০ টাকা। যাওয়া আসার জন্য মাইক্রোবাসের ভাড়া পড়বে ৩,০০০ থেকে ৩৫০০ টাকা। সিএনজি, অটো রিক্সা ভাড়া পড়বে ১ থেকে ১২০০ টাকা। সিলেট শহরের যে কোনো অটো বা বাস স্ট্যান্ড থেকে আপনি এই স্থানে সরাসরি যেতে পারবেন। তবে যাতায়াত পথে আপনি অবশ্যই গাড়ির সাথে আপনি দরদাম ফুরিয়ে তারপর যে কোনো গাড়ি তুলবেন, কারণ এখানে ১ টাকার দাম সবসময় ৫ টাকা হয়ে যায়। এরকম ছোট ছোট হাজার হাজার দোকান এখানে আছে। এইখানেও যদি আপনি কোনো কিছু কেনাকাটা করতে চান অবশ্যই আপনার দরদাম ঠিক করে নেবেন, কারণ আমি বারবার বলতেছি যে এইসব জায়গায় আপনার কাছ থেকে 10 টাকার জিনিস 20 টাকা করে নেবে, সুতরাং খুবই সতর্ক থাকবেন। 20 টাকা কম হবে না? 10 টাকা করে দেওয়া যায় না? পানি আছে ভাই, মাসে 1200 তাই নাকি? প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানা পাথরের স্তূপ জাফলংকে করেছে ব্যাপকভাবে আকর্ষণীয়। সীমান্তের উপরে ইন্ডিয়ান পাহাড় টিলা এবং ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ের গহীন অরণ্য বা শুনশান নীরবতার কারণে এলাকাটি পর্যটকদের কাছে ব্যাপকভাবে আকর্ষিত। আর এইসব দৃশ্যপট দেখতে প্রতিদিন দেশি বিদেশি নানা রকমের পর্যটক প্রায় প্রতিদিনই ছুটে চলে আসেন এই স্থানটি উপভোগ করার জন্য। প্রকৃতি কন্যা ছাড়াও জাফলংকে বিউটি স্পট, পিকনিক স্পট, সৌন্দর্যের রানী এসব নামে পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত। ভ্রমণ পিপাসুদের কাছে জাফলংয়ের আকর্ষণীয় যেন এক আলাদা রূপ। ইতিহাস ঘেঁটে জানা যায় ১০০০ বছর ধরে জাফলং ছিল খাদের জৈন্তা রাজার অধীনে নির্জন বনভূমি। ১৯৫৪ সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটে। তারপরও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ অঞ্চল পতিত হয়ে রয়েছিল। ব্যবসায়ীরা পাথরের সন্ধানে নৌপথে জাফলংয়ে আসতে শুরু করে, কারণ পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকায় গড়ে ওঠে এখানে নতুন নতুন জনবসতি। ৮০-এর দশকে সিলেটের সাথে জাফলংয়ের ৫৫ কিলোমিটার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে জাফলংয়ের নয়নাবিরাম সৌন্দর্যের কথা সারা দেশে ছড়িয়ে পড়ে। দেশি বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রকৃতিপ্রেমীরাও ভিড় করে থাকেন জাফলংয়ে। জাফলং এখন দেশের সেরা পর্যটন স্থল। জালমুড়ি কয় টাকার? 10 টাকার। টাকা কই পাইছো? তোমার আব্বু কোথায়? ওই তো আমার আব্বু হয়। আমার খাওয়াবা? একটু খাও, দাও। আর পাথরগুলো দেখে মনে হচ্ছে যে কেউ হয়তো বা এগুলো বানিয়ে এখানে ফেলে রাখছে। আমার সামনে যে পাথরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই বড়। আসলে আল্লাহর কি অশেষ সৃষ্টি, এত সুন্দর সুন্দর করে এগুলা তৈরি করে রাখছে এবং এগুলা একটি নিদর্শন হয়ে আছে। এগুলা প্রতিনিয়ত মানুষ দেখার জন্য আসতেছে এবং আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করতেছে যে এই পাথরগুলো আসলে কিভাবে সৃষ্টি হয়েছে বা কই থেকে আসছে, সেটা যদিও জানাটা আমার পক্ষে সম্ভব না, এটা একমাত্র আল্লাহ জানে। একটা 10 এমনিতে দেওয়া যায়? এমনিতে দেওয়া যায় না? এমনিতে দেওয়া যায় না কেন? প্রিয় দর্শক, পরিবারের দায়িত্ববোধ থেকে হয়তোবা এই ছোট্ট ছেলেটি এখানে সিগারেট বিক্রি করতে শুরু করেছে। আমি যদিও সিগারেট খাই না, তারপরে আমি এর কাছ থেকে একটা সিগারেট নিয়েছিলাম, কারণ এর মায়াবী যে বাচনভঙ্গি বা এর যে অঙ্গভঙ্গি বা এর ছেলের যে নিষ্পাপতা, সেটা আমাকে সত্যি অনেক মুগ্ধ করেছে এবং এর প্রতি আমার একটা মায়ের সৃষ্টি হয়েছে।